সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বেদাত সংক্রান্ত বক্তব্য, সেনা মদদে দেশের জঙ্গিবাদের আস্ফালন এবং ৫ই আগস্টের পর শুরু হওয়া ভয়াবহ ইসলামাইজেশনের দায় কার? কেন ইসলামী প্রতিষ্ঠান মৌলবীর ভঙ্গিতে সামরিক প্রধানের এমন বক্তব্যের পেছনের রাজনৈতিক চক্রান্তটা আসলে কি? দর্শক, আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা পর্দাফাশ করব। একটি স্বাধীন, সার্বভৌম, সাংবিধানিক, গণতান্ত্রিক রাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান কাজ ঠিক কি? সংবিধান অনুযায়ী দেশের সার্বভৌম এবং সীমান্ত রক্ষা করা, পেশাদারিত্ব বজায় রাখা এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখা। কিন্তু আজ আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক স্টাডি ইনস্টিটিউট উদ্বোধন করতে গিয়ে যে মন্তব্য করেছেন, তা পেশাদার সামরিক প্রধানের চিরাচরিত দায়িত্ব এবং সীমারেখা নিয়ে গুরুতর বিতর্কের সৃষ্টি করেছে। তিনি কোনো সামরিক দিক নির্দেশনা বা পেশাগত বক্তব্যের পরিবর্তে সমাজের ইবাদত, বন্দিগি, নামাজ ও দোয়ার মধ্যে তথাকথিত বেদাত এবং অন ইসলামিক যে প্রথা ঢুকে পড়ার মতো ধর্মীয় এবং শাস্ত্রীয় বিষয়ে দীর্ঘ ভাষণ দিয়েছেন। একজন সেনাপ্রধান কিভাবে রাজনৈতিক এবং সামাজিক পরিমণ্ডলে কোনো ইসলামিক প্রতিষ্ঠানের একজন ধর্মীয় বক্তা বা মুফতির মতো বক্তব্য দিতে পারেন, সেই প্রশ্ন আমরা করছি। ৫ই আগস্টের পর এই দেশে যে পরিকল্পিত ইসলামাইজেশন হয়েছে এবং হিজবুত তাহরির থেকে শুরু করে হেফাজত ইসলাম হতে শুরু করে যে উগ্রবাদীদের আস্ফলন শুরু হয়েছে এবং উগ্রবাদীদের তাণ্ডব শুরু হয়েছে, তা কি তার এই দীর্ঘ পরিকল্পনারই অংশ? ৫ই আগস্টের পর থেকে এদেশে যে পরিকল্পিত ইসলামাইজেশন এবং উগ্রবাদের আস্ফলন চলছে, দেশে একের পর এক শতাব্দী প্রাচীন মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ভয়াবহ ঘটনায় সেনাবাহিনী এবং আইন চরম উদাসীনতা ও প্রশ্রয় আমরা দেখেছি। তা কি সেনাপ্রধানের এ ধরনের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন? আজ সেনাপ্রধানের এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য উগ্রবাদ, তোষণ এবং গণতন্ত্র ধ্বংসের নীল নকশার বিরুদ্ধেই আমরা বিস্তারিত কথা বলবো। দর্শক, আমরা প্রথমে শুনে আসি এই সেনাপ্রধানের এই ওয়াকারুজ্জামান, মানে এখন যে বাহিনীকে পাহারাদার বাহিনী হয়ে গেছে, বাংলাদেশের সেনাবাহিনী আর সেনাবাহিনী নেই, একটা পাহারাদার বাহিনী হয়ে গেছে, নপুংসক সেনাবাহিনী হয়ে গেছে। তার সেনাপ্রধান কি বলছে, একটু তার বক্তব্যটা শুনি, আমরা তারপর আলোচনায় যাব। স্মরণ করি, বেদাতে ছেয়ে গেছে, দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমি স্মরণ। দর্শক, আপনারা শুনলেন বেদাত তো এই সেনাপ্রধানও করেছে। তার যে চাকরির যে ডেসক্রিপশন, জব যে ডেসক্রিপশন ছিল, সেই অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার দায়িত্ব কিন্তু এই সেনাপ্রধানের ছিল। কিন্তু ৫ই আগস্টে কি আমরা সেই দায়িত্ব তাকে পালন করতে দেখেছি সঠিকভাবে? সে তো এই দেশের জনগণের ৫ই আগস্টের পরে সে নিজে ঘোষণা দিয়ে বলেছে, আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি, সমাজের, রাষ্ট্রের সমস্ত কিছু আইন শৃঙ্খলার দায়িত্ব নিচ্ছি। কিন্তু উনি কি পালন করেছে? উনি পালন করেননি। উনি দায়িত্ব নেওয়ার পরে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, পিটিয়ে পুড়িয়ে, এবং ইসলামী জঙ্গিবাদের নামে সারা দেশকে একটি অরাজক রাষ্ট্রে পরিণত, উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। তার দায় কি উনি এড়াতে পারবেন? এটা কি ওনার জন্য বেদাত নয়? এইটা কি ওনার বেদাত কাজ নয় যে শপথ গ্রহণ করলাম, একটা যে শপথ আমি গ্রহণ করলাম, সেই শপথ আমি ভঙ্গ করে রাষ্ট্রের প্রশাসনের বিরুদ্ধে বা সংবিধানের বিরুদ্ধে গিয়ে যে আমি দাঁড়ালাম, সেই দায় দায়িত্ব কি এই সেনাপ্রধানের ঘাড়ে বর্তাবে না? দর্শক, আসুন আগস্টের 2026-এ ঘটে যাওয়া সেই নজিরবিহীন ঘটনার বিস্তারিত খতিয়ান একটু বিশ্লেষণ করি। আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক স্টাডিজের উদ্বোধনের সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মন্তব্য করেন যে যথাযথ এই কুলাঙ্গার ওয়াকারুজ্জামান মন্তব্য করেন যে যথাযথ ধর্মীয় শিক্ষার অভাবে সমাজে, বিশেষ করে সাধারণ মানুষের নামাজ ও দোয়ার মধ্যে নাকি নানা বেদাত এবং অন ইসলামিক প্রথা ঢুকে পড়েছে। তিনি সেখানে তথাকথিত সঠিক ও আধুনিক ইসলামিক মূল্যবোধ চর্চার জোর পরামর্শ দিয়েছেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, বাংলাদেশ একটি বহুমাত্রিক, ধর্মনিরপেক্ষ, সাংবিধানিক, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। দেশের বিভিন্ন ধর্ম, মতামত, আকীদার মানুষ বসবাস করেন। ইসলামের ভিতরে বিভিন্ন ফিরকা এবং মতবাদ রয়েছে। একজন সেনাবাহিনীর প্রধান সামরিক পোশাক পরিধান করে কিভাবে নির্দিষ্ট একটি ধর্মীয় দৃষ্টিভঙ্গির পক্ষে দাঁড়িয়ে বেদাত চিহ্নিত করার মতো বিতর্কিত শাস্ত্রীয় বিষয়ে রায় দেন? বিশিষ্ট বিশ্লেষক এবং কলামিস্ট খামিনি, ইহসান সহ দেশের বহু বুদ্ধিজীবী এবং সচেতন নাগরিক অত্যন্ত যৌক্তিকভাবে প্রশ্ন তুলেছেন, সেনাপ্রধান কি কোনো বিষয়কে বেদাত হিসেবে চিহ্নিত করেছেন? সামরিক প্রধানের পদে বসে এই ধরনের সংবেদনশীল ধর্মীয় বিষয়ে মন্তব্য করা চরম অপ্রাসঙ্গিক এবং অসাংবিধানিক
নয় কি? এই প্রশ্নটা আমি জাতির বা দেশের জনগণের কাছে রেখে গেলাম। কারণ একটা সেনাপ্রধান কোন রকমই জাতির যে মূল্যবোধ এবং সাংবিধানিক যে ধারা এবং আমাদের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, সকল ধর্মের কথা এখানে সমান কোন ধর্মকেই খুব প্রাধান্য দিয়ে কথা বলা নাই, সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে কথা বলা হয়েছে। সে বিষয় নিয়ে আজকে বিশেষজ্ঞদের মহলে বা সুশীল সমাজ মহলে কিন্তু ব্যাপকভাবে উঠছে, কারণ মানুষ এই ব্যাপারটাকে কোন রকমই ভালোভাবে নিচ্ছে না বা ভালোভাবে নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করতে পারি না। সেনাপ্রধানের এই বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে ভয়ঙ্কর ও সুপরিকল্পিত ইসলামাইজেশন এবং উগ্রবাদিতার গোষ্ঠীর রমরমা তাণ্ডব শুরু হয়েছে, তা এই মনস্তান্ত্রিক অবস্থানের সরাসরি গভীর যোগাযোগ রয়েছে বলে আমরা মনে করি। গত 2 বছর ধরে আমরা দেখেছি সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও দেশের প্রত্যন্ত অঞ্চলের শতাব্দীর প্রাচীন দরগা, পীর মাশায়েখদের মাজার এবং সুফি কেন্দ্রগুলোতে হাতুড়ি আগুন দিয়ে হামলা চালিয়েছে উগ্রবাদী জঙ্গিরা। তারা একের পর এক মাজার ঘুরিয়ে দিয়েছিল, ভক্তদের উপর নির্যাতন চালিয়েছে এবং গান বাজনা সাংস্কৃতিক চর্চাকে বল প্রয়োগ করে বন্ধ করে দিয়েছে। সেই সময় দেশের সাধারণ মানুষ যখন সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আকুল আবেদন জানিয়েছিল, তখন সেনা সদস্যরা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সেই চরম উদাসীনতা এবং উগ্রবাদের প্রতি নজিরবিহীন প্রশ্রয় আজ স্পষ্ট প্রমাণ করে যে সেনাবাহিনী ও তার শীর্ষ নেতৃত্ব দেশকে একটি উগ্রবাদী ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করার ভয়াল চক্রান্তে পরোক্ষ মদত দিচ্ছে। মাজারে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বদলে সেনাপ্রধান নিজেই এখন উগ্রবাদীদের সুরে বেদাত দূর করার বয়ান দিচ্ছে। এটি রাষ্ট্রীয় কাঠামোর জন্য একটি মারাত্মক অশনি সংকেত। রাষ্ট্রীয় সামরিক বাহিনীর প্রধান যখন ধর্মীয় সংস্কারের ভূমিকায় অবতীর্ণ হন, তখন তার রাজনৈতিক প্রতিক্রিয়া হয় সুদূর প্রসারী ও আত্মঘাতী। ইসলামপন্থী এবং উগ্রবাদী মহলের প্রতিক্রিয়া দেখুন, তারা এখন চিৎকার করে বলছে কেবল সেনা প্রধান মৌখিক সচেতনতা দিয়ে সমাজ থেকে বেদাত দূর করা যাবে না, এর জন্য নাকি পুরো রাষ্ট্র কি সম্পূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা এবং খিলাফতের ভিত্তিতে পরিচালনা করতে হবে। অর্থাৎ সেনাপ্রধানের এই অসাবধানী এবং বিতর্কিত মন্তব্য উগ্রবাদীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে বলে বিশেষজ্ঞরা এবং সমাজপতিরা কিন্তু মনে করছেন, এবং এটাই কিন্তু বাস্তবতা। ওনার বক্তব্য আজকে সমাজের রন্ধে রন্ধে আর এক ধরনের বিতর্ক তৈরি করেছে। বিএনপি, জামাত এবং এনসিপি এর মতো উগ্র এবং সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো গত 2 বছর ধরে ইসলামাইজেশনকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এবং তাদের দোসররা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নামে সামরিক বাহিনীর উপর ভর করে চালিয়ে যাচ্ছে। আর এই কুলাঙ্গার সেনাপ্রধান পেশাগত লঙ্ঘন করে যখন এই ধরনের বক্তব্য দেন, তখন ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং বহুমাত্রিক বাংলাদেশের চরম রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাপ্রধান কি নিজের পেশাগত পরিচয় ভুলে গিয়ে উগ্রপন্থী এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হতে যাচ্ছেন? সেই প্রশ্ন আজ জনমনে এবং দেশের জনগণের কাছে তীব্র আকারে উঠেছে। পৃথিবীর কোন সভ্য এবং আধুনিক গণতান্ত্রিক দেশে সেনাপ্রধানের কাজ ধর্মীয় রীতিনীতি বা ইবাদতের বিশুদ্ধতা বিচার করা নয়। রাষ্ট্রে দেখা গিয়েছে কিভাবে সামরিক বাহিনী ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল এবং কায়েমি স্বার্থ হাসিল করছে। বাংলাদেশ কি আজ সেই পাকিস্তান আমরা কি ছিল? অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার নামে সংবিধান নির্দেশিত গণতান্ত্রিক কাঠামোকে রক্ষা করা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে ফিরিয়ে আনা, কিন্তু তিনি সেখানে ব্যর্থ হয়ে এখন ইবাদতের বেদাত খুঁজে বেড়াচ্ছেন। যেখানে মানেই তৈরি পোশাক খাত ধ্বংসের মুখে, শিক্ষাঙ্গনে অস্ত্রবাজি চলছে। মূল সমস্যা থেকে জনগণের দৃষ্টিশীল ছাড়া অন্য কিছু হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। এই উগ্রবাদী তোষণ এবং পেশাদারী সামরিক শৃঙ্খলা লঙ্ঘনের নজির দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হিসেবে। দর্শক, পরিশেষে আমরা বলতে চাই, বাংলাদেশ কোনো ধর্মভিত্তিক বা উগ্রবাদী রাষ্ট্র নয়। লাখো শহীদের রঞ্জিত 1971 সালের স্বাধীন বাংলাদেশ প্রতীক চেতনায় কোন সামরিক প্রধান ধর্মীয় মোড়লদের ইচ্ছা মতো নয়। আমরা স্পষ্ট চাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার পেশাগত এবং সাংবিধানিক সীমানার ভিতরে ফিরে ধর্মীয় বিতর্ক তৈরি করা, সমাজের ইবাদত দেওয়া চক্রান্ত বন্ধ করতে হবে। দর্শক, কথাটা আমি আবার বলছি, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তার পেশাগত এবং সাংবিধানিক সীমানার ভিতরে ফিরে আসতে হবে। ধর্মীয় বিতর্ক তৈরি করা, সমাজের ইবাদতকে বেদাত হিসেবে আখ্যা দেওয়া, মাজার ধ্বংসকারী উগ্রবাদীকে পরোক্ষ প্রশ্রয় দেওয়ার চক্রান্ত হবে। সেনাপ্রধানের কাজ যুদ্ধ ও নিরাপদ পরিচালনা করা, আলেম বা খোদের দায়িত্ব পালন করা নয়। দেশ জুড়ে যে
ইসলামাইজেশন এবং উগ্রবাদের চক্রান্ত চলছে। বাংলার সচেতন জনগণ এবং গণতান্ত্রিক শক্তিকে একাট্টা হয়ে রুখে দাঁড়াতে হবে। দর্শক, আপনারা কি মনে করছেন একজন স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাপ্রধানের ধর্মীয় বিষয় এমন বিতর্কিত মন্তব্য এবং উগ্রবাদকে তোষণ কি রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকির মুখে ফেলছে না এবং রাজনৈতিক সমাজে ধ্বংস? কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে সত্য তুলে ধরুন। সজাগ থাকুন, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সংবিধান রক্ষার সোচ্চার থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে বরাবরের মতো যে কথাটা আমি বলতে চাই, যে বার্তাটা দেই, সেই বার্তাটা আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, এবং যদি টিনেজার ছেলে মেয়ে থাকে এবং মুরব্বী থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি।